বাংলাদেশের অর্থনীতিতে বাড়ছে সতর্ক সংকেত। চলতি অর্থ বছরে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৭%, যা দেশটির অর্থনৈতিক প্রবাহের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া বিপুল ঋণের বোঝা এখন কাঁধে চেপে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের। ফলে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ যেমন বাড়ছে, তেমনি নতুন ঋণ পাওয়ার প্রবাহ কমে আসছে। আর গেল সোমবার এমন উদ্বেগজনক চিত্রই উঠে এসেছে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে। ইআরডির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ প্রতিশ্রুতি এসেছে মাত্র $235 কোটি 33 লাখ, যা গত বছরের একই সময় ছিল $720 কোটি বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ প্রতিশ্রুতি কমেছে 67.32%। এদিকে 15 বছরের দীর্ঘ শাসন শেষে আওয়ামী লীগ সরকারের করা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলে $100 বিলিয়ন বেশি ঋণ রয়েছে। চলতি অর্থ বছরের 8 মাসে দেশের অর্থনীতিতে বিদেশি অর্থের অন্যতম উৎস উন্নয়ন সহযোগীদের ঋণে ভাটা পড়েছে। ঋণ প্রতিশ্রুতিও কমিয়ে দিয়েছে সংস্থাগুলো। তবে এই 8 মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি এসেছে বিশ্ব ব্যাংকের আইডিএ কর্মসূচি থেকে। অন্যদিকে বিশ্ব ব্যাংক ঋণ প্রতিশ্রুতি দিয়েছে $94 কোটি 45 লাখ। দ্বিতীয় সর্বোচ্চ প্রতিশ্রুতি এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে। এই অর্থ বছর এডিবির ঋণ প্রতিশ্রুতি $70 কোটি। ঋণ প্রতিশ্রুতি কমার পাশাপাশি দেশের অর্থনীতিতে বিদেশি মুদ্রা আসার অন্যতম উৎস প্রকল্পে অর্থ ছাড়াও কমেছে। এছাড়া ইআরডি জানায়, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা আগে যেসব ঋণ দিয়েছিল সেসব ঋণ পরিশোধের চাপ এখন প্রতি মাসেই বাড়ছে। ফেব্রুয়ারির শেষে এই অর্থ বছরের 8 মাসে ঋণ পরিশোধ করতে হয়েছে $263 কোটি 64 লাখ। বাংলাদেশি মুদ্রায় এই ঋণ পরিশোধের পরিমাণ 31,659 কোটি টাকা। আগের বছর একই সময় বাংলাদেশ পরিশোধ করেছিল $203 কোটি। দেশীয় মুদ্রায় এর পরিমাণ 22,324 কোটি টাকা। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।